সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষের স্বভাব এমন হওয়া উচিত যেন স্বভাবই তাকে সুরক্ষা দিতে পারে। স্বভাবটাই সুরক্ষা যেন হয়। কিছু মাছের চঞ্চল স্বভাব, ওকে ধরাও যায় না সহজে, তাহলে ওর স্বভাবটা ওকে সুরক্ষা দিচ্ছে। কিছু মাছ গর্তে লুকিয়ে থাকে, ও কোথায় পাবে? জলের মধ্যে জাল দিলেও সে আসে না, সে তো গর্তে লুকিয়ে পড়ে। তো ওর স্বভাবটা ওকে সুরক্ষা দিচ্ছে। আবার কিছু প্রাণী হয়তো এমন, শিকারি এসছে, সে আগ্রহ নিয়ে দেখছে, কি করে দেখি তো, এমন স্বভাব, বোকার মতো দাঁড়িয়ে আছে, তো সেই মারা পড়বে সবার আগে, এইরকম। আবার কিছু প্রাণীর স্বভাব এমন, হাতির মতো, ও তো চাইলেও দৌড়ে পালাতে পারবে না, হাতির চলনই ধীর, তো ওর স্বভাব ওকে বিপদে ফেলবে। স্বভাব মানে হচ্ছে নিজের যা ভাব আছে, যার উপরে তার অস্তিত্ব দাঁড়িয়ে, অস্তিত্বের ভাব, যে যেমন হয়েছে তাকে তেমন থাকাটাই, বা তার তেমন হয়ে থাকাটাই তার স্বভাব। তো মানুষের অ্যাকচুয়ালি কোনো স্বভাব নেই। কেন নেই? কারণ মানুষ তার স্বভাব প্রতিনিয়ত পাল্টেছে, এক এক সময় এক এক রকম। এবং আমাদের মধ্যে বসে থাকা লোকেদেরও এক একজনের এক এক রকম স্বভাব, সবার স্বভাব একরকম নয়। তো স্বভাব তেমন হওয়া উচিত যেন আচারে, ব্যবহারে, কথায় ওইটাই, ওই স্বভাবটাই তার জন্য সুরক্ষা হতে পারে। সে যেন ওই স্বভাবের জন্য সে সবসময় বেঁচে যায়, এমন হওয়া উচিত। হ্যাঁ, তেমন তো স্কুলে অনেক ছাত্র দেখা যায়, স্যার একটা বেতের বাড়ি দিল কি দিল না, এমন কান্নাকাটি, এমন ব্যথা, এমন অভিনয়, বেঁচে গেল। তো ওটাই ওর স্বভাব, ও এমন জেনেছে। ফুটবল খেলাতে দেখা যায়, ভালো করে পেনাল্টিও হয়নি, ঠিক মতো লাগেও নি, নিজে তিনটে ডিগবাজি খেয়ে জ্ঞান হারিয়ে বসে আছে। রেফারি হয়তো দূর থেকে দেখতে পায়নি, সে হয়তো রেড কার্ড দেখিয়ে দিয়েছে, অভিনয়। তো এমন স্বভাবের লোকজনও কিন্তু আছে জগতে, সুবিধার জন্য অনেক কিছু। অনেকে আছে খুব ভালো কান্নাকাটি করতে পারে, সুবিধা বেশি পাওয়া যায়। অনেকে সুস্থ হয়েও ভালো অসুস্থতার অভিনয় করতে পারে, এতে সুবিধা পাওয়া যায়। এরকম ডাক্তারখানায় গেলে যেরকম দেখা যায় উদ্ভুত, হ্যাঁ, মানে এমন অসুস্থতার ভাব নিয়ে আসে, এক্ষুনি যায় যায় অবস্থা, ওমা, ডাক্তারকে দেখিয়ে দিয়ে আস্তে আস্তে সুন্দর বেড়ে চলে যাচ্ছে। তারপরে তার সিরিয়ালটি একটু এগিয়ে দেওয়া দরকার ছিল, এই প্রয়োজন মিটে গেছে, আর সে অন্য কিছুতে নেই, এই রকম। তো মানুষের স্বভাব অনেক পাল্টায়, এবং মানুষের যেটা হয়, সে ইচ্ছে করে পরিবর্তন করতে পারে, লোক দেখানো পরিবর্তন সে করতে পারে, যেটা অন্য অনেক প্রাণীর হয়তো ততটাও নেই। কিছু কিছু থাকে অল্প বিস্তর চালাকি, যেমন বলা হয় না, শিয়াল খুব চালাক প্রাণী। কেন? তার চাতুর্য বেশি, এদিকে না হয় ওদিক দিয়ে পালিয়ে চলে যায়, হ্যাঁ, এরকম। তো কিছু কিছু প্রাণীর মধ্যে থাকে এরকম চাতুর্য। মানুষের মধ্যে যতটা আছে, এই উপরি অভিনয়, মুহূর্তে মুহূর্তে রূপ পাল্টে নেওয়া, সেগুলো অন্য কারোর মধ্যে খুব একটা থাকে না। তো স্বভাবের সবচেয়ে বড় কথা হচ্ছে, কর্তা যিনি শরীর ধারণ করেছেন তার নিজের স্বভাব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত, তাহলে সেটা শক্তি হবে। অথবা দুর্বলতা হলে সে সেটাকে বুঝতে পারবে যে আমার এই স্বভাবটা আমার জন্য দুর্বলতা। নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। নিজের সম্পর্কে উল্টোপাল্টা ধারণা থাকলে হবে না। কেউ কেউ আছে বারবার আয়নায় নিজেকে দেখে বারংবার, না জানি আমি কত সুন্দর, অন্য কেউ হয়তো তাকে সুন্দর বলছেও না, তার নিজের কাছেই মনে হচ্ছে। আবার কেউ কেউ আছে বারবার আয়নায় মুখ দেখছে, আমি বুঝি কত কুৎসিত, কেউ তাকে কুৎসিত ভাবছে না, সে নিজেই ভাবছে আমি কুৎসিত। তো এগুলো হচ্ছে উপরি ভাবনা। নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে মানুষের মধ্যে এই ধরনের বোধ হয়, যে বুঝি কোথাও না কোথাও তার মনটা হীন হয়ে পড়ে, ছোট হয়ে পড়ে কোনো কিছুর অভাব বোধের জায়গা থেকে। কিন্তু নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে তখন আর সেই বিষয়গুলো মনের মধ্যে আসে না। তো অনেককে দেখেছি স্বভাবের বিরুদ্ধে গিয়ে আচরণ করে, সাধারণত সেই সব আনুষ্ঠানিক, যেমন
হয় না অনেক সময়, বাবার শ্রাদ্ধ করতে বসেছে পরিবারের লোকজন বা পরিবারে কেউ মারা গেছে, তো অনেকক্ষণ মন্ত্র পড়াপড়ি হচ্ছে। তখন মন্ত্র পড়বে কি, সে যে বসে আছে, পা হাত জিম ধরে আছে, ব্যথা হয়ে গেছে, যন্ত্রণা হয়ে গেছে, কোমর ব্যথা থাকলে তো এক্সট্রা। তখন মনে হয় না যে বাপের শ্রাদ্ধ থাকে, আমি উঠে গেলে বাঁচি। তো এখন কেন ওই যন্ত্রণাটা সহ্য করছে, ওটা হচ্ছে আনুষ্ঠানিক, সব দিন করতে হয় না, সেদিনকে তো দরকার, তো সে করেছে। তো অনেক নতুন বউ আছে এমন, মানে সবাই তো হালকা পাতলা গরমের মধ্যে পড়ে যায়, নতুন বউকে কি পড়ায়, এত গয়না গাঠি, এত ভারী মেকআপ, এত বড় লেহেঙ্গা, জামদানি, জামদানি না বেনারসি, বেনারসি তো গরম মোটা, হ্যাঁ, মানে এত কিছু পরিয়ে রাখে, কিন্তু তারপরে তার মুখে হাসি। এটা হচ্ছে আনুষ্ঠানিক, এটা তো স্বভাব বিরুদ্ধে নয়, তার পছন্দ হয়তো নয়, কিন্তু পড়তে হবে, সেই দিনের জন্য সে মুখে হাসি দিয়ে রেখেছে। তো স্বভাবের বিরুদ্ধে আচরণগুলো মানুষ সাধারণত আনুষ্ঠানিক ক্ষেত্রে করে। বাড়িতে কোনো একজন গেস্ট এসছে, বাচ্চাকে বলছে, এই ওকে একটা কবিতা শোনাও, একটা ইংরেজি কবিতা শোনাও যেগুলো মুখস্থ করেছে। ওর তো এখন খেলার দিকে মন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কবিতা বলছে, না কবিতার দিকে মন না গেস্টের দিকে মন, কিন্তু স্বভাব বিরুদ্ধ। ওই আবার সুন্দর করে কবিতা বলে যখন ওর ইচ্ছে হয়। তো স্বভাবের বিরুদ্ধে গিয়ে মানুষ আনুষ্ঠানিকভাবে কিছু আচরণ করতে পারে, কিন্তু সেই আচরণ তার স্বতঃস্ফূর্ত নয়, স্বাভাবিক নয়। যখন স্বভাব অনুসারী তখন সেটাকে বলে স্বাভাবিক, আর স্বভাব অনুসারী না হলে সেটা হচ্ছে অস্বাভাবিক। তো কারো কারো মানে বদরাগী স্বভাব, ভীষণ রাগ, ভীষণ জেদ, কোথাও কোথাও সেটাও কাজে লাগে। কোনো একটা সৈনিককে যদি এমন পাওয়া যায় যে সে খুব ভীতু, তাহলে ওকে দিয়ে যুদ্ধ হবে? কাউকে পাওয়া গেলে ও খুব সাহসী, খুব রাগ, শত্রুপক্ষের উপর ভীষণ রাগ, ও দেখা যাবে কি হবে, যুদ্ধটা ওরম ভাবেই করবে। আর যে ভয় পাবে সে একটা দুটো গুলি করে পিছন থেকে দৌড়াবে, এরকম হবে। কারণ স্বভাব বিরুদ্ধ কাজ সে, তো সবার জন্য সবকিছু নয়, সৈনিক হওয়া সবার জন্য নয়। কেউ কেউ আছে আবার এমন পেশা বাছাই করে যারা আবার অনেক সময় স্বভাব বিরুদ্ধ আচরণ করতে হয়। যেমন আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকি, খুব বেশিক্ষণ নয়। একজন সিকিউরিটি গার্ড, তাকে তো সবসময় দাঁড়িয়ে থাকতে হবে, বসার জায়গা নেই। হ্যাঁ, কখনো কখনো আমাদের ইসেদেরকেও এখন দেখা যায়, আগে দেখা যেত না, এখন দেখা যায় ভিতরে চেয়ার থাকে। যারা ট্রেন চালায় না, তাদের বসার চেয়ার থাকতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হতো, এখন বসার চেয়ার থাকে, প্রচুর চেয়ার আছে, বসে বসেও চালাতে পারে। এখন কি হচ্ছে, ট্রেন চালানো মনে হয় অনেক আধুনিক হয়ে গেছে, মানে ডিজিটালাইজড হয়ে গেছে, খুব বেশি যে করতে হয় না। প্লেন চালানো তো মানে পাইলট তো অটো মোডে দিয়ে ঘুমিয়েও পড়তে পারে, অটো মোডে প্লেন চালিয়ে ঘুমিয়ে পড়তে পারে, প্লেন নিজের মতো করে চলতে থাকে। তো এখন আধুনিক হয়ে গেছে, কিন্তু আগে হয়তো দাঁড়িয়ে থাকতে হতো এরকম। কারো জল পছন্দ নয়, কিন্তু যে মাছ বেচে সে সারাদিনই তো মাছের উপর জল ছিটাচ্ছে আর ই করছে, দিন শেষে দেখা যায় হাত সাদা হয়ে গেছে। কাজ স্বভাবের বিরুদ্ধে গিয়ে তার পছন্দ নয়, কিন্তু করতে হচ্ছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এগুলো মানুষ প্রয়োজনের সাপেক্ষে অনেক সময় নিজের স্বভাবকে পাল্টে নেয়। আরেকটা হচ্ছে আদর্শের সাপেক্ষে মানুষ স্বভাবকে পাল্টে। আদর্শ, নিজের আদর্শ সে চেঞ্জ করে ফেলছে, যে না আমি এতদিন এরম করে চলতাম, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে পাল্টাচ্ছি। যেমন আমাদের বাচ্চা কাচ্চাদের কি হয়, ছোটবেলা থেকে মুখে আঙুল দেওয়ার স্বভাব থাকে, তো বড় হলে অনেকে পাল্টে ফেলে, দেখে যে না এই জিনিসগুলো ঠিক নয়, তো যখন সে বুঝতে পারে তখন সে পাল্টে ফেলে। কিন্তু ছোটবেলাতে তার সেটাই আনন্দ। না, কারো সম্পর্কে বলা যাবে না, কেউ নেই বলেই তো আমি বলছি। হ্যাঁ, তো এরকম থাকতে পারে, এগুলো স্বভাব, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যথার্থ সিদ্ধান্ত আসলে মানুষ পাল্টে ফেলতে পারে। মানুষকে বিশ্বাস করা মানুষের স্বভাব। কেউ কেউ আছে খুব সহজে কাউকে বিশ্বাস করে ফেলে, ও বলে চলো চলো তোমাকে নিয়ে যাচ্ছি, ও বিশ্বাস করে চলে যাচ্ছে, চিনি না জানি না কার সঙ্গে যাচ্ছ। তো এই যে বারে বারে বিশ্বাস করা এবং কখনো কখনো ঠকে যাওয়া বিশ্বাস করে করে, যদি কারো এই রকম স্বভাব থাকে তার পাল্টানো উচিত, কারণ ওটা তার সুরক্ষা দেবে না। যে কথাটা দিয়ে আলোচনা হচ্ছে যে সুরক্ষা, স্বভাব এমন হতে হবে যেন সুরক্ষা দেয়। এই জন্য সন্দেহবাতিক হওয়া সবসময় খারাপ নয়।
আবার এমন নয় যে সবসময় সন্দেহবাদী হওয়া, তাহলে আরেক যন্ত্রণা হয়ে যাবে। ওটা আরেকটা স্বভাব, যেটা তার সুরক্ষা দেবে না। হ্যাঁ, সে সন্দেহবাদী হলে লোকেও তার ব্যাপারে অবিশ্বাসী থাকবে। তো ওরকম যেন আবার না হয়। সম্পর্ক আসলে মানুষের সাথে মানুষের সম্পর্ক কি করে দাঁড়াবে, কি করে টিকে থাকবে? তো অনেকে বলবে যে স্যাক্রিফাইস করে, অনেকে বলবে মানে লোকের জন্য করে, জগতের হিতে কল্যাণ করে, এটা সেটা অনেক রকম। কিন্তু সমতার উপরেই সম্পর্ক টিকে থাকে, না হলে সম্পর্ক টেকে না। আমি তো এমন অনেক দেখেছি, মালিক আর তার কর্মচারী দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, কিন্তু কখনো কখনো এমন দেখা গেছে কর্মচারী বাইরে গিয়ে মালিককে গালাগাল দিচ্ছে, সামনে তো খুব ভালো সম্পর্ক। কারণ কি, ওর মধ্যে বসে আছে এরকম ভাবনা। অনেককে আমি বলতেও শুনেছি 25-30 বছর কোনো মালিকের অধীনে কাজ করছে, ভালোই চলছে, সবই ঠিক আছে, তাহলে এতদিন তো সে কাজ করতে পারে না। নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের আন্ডারস্ট্যান্ডিং একটা মানে সহনশীল পর্যায়ে আছে, কিন্তু মন খুশি নয়। বলছে কি যে মালিক আর শ্রমিক কখনো এক হয় না। তো কথা কিন্তু আবার মিথ্যাও নয়। কেন এক হয় না? কারণ দুজনের স্ট্যাটাস আলাদা আছে, একজনের দেয় আর একজনের তার বিপরীতে কিছু করে। দুই স্ট্যাটাসটা আলাদা, তো দুটো কখনো এক হয়? এক হয় না। তো সম্পর্ক সমতার উপর দাঁড়ায়, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধিকারীর উপর দাঁড়ায়। যে যতটুকুর অধিকারী তাকে ততটুকুই দাও। এটা আমাদের এই যে সনাতন ধর্ম শিখিয়েছে। গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছে, খুব ভালো উপদেশ দিচ্ছে, আরেকজন শিষ্য এসে পাশে দাঁড়িয়েছে, উপদেশ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো পাশে শিষ্য ভাবছে ব্যাপারটা কি, ওর সঙ্গে এতক্ষণ কি সুন্দর কথা বলছিল, আমি যে গিয়ে দাঁড়িয়েছি, গুরুদেব আর কিছু বলছে না, তার মানে গুরুদেবের মধ্যে দু চোখা ভাব আছে। ও ভাবছে এরকম, কিন্তু গুরুদেব জানে যে আমি যাকে বলছিলাম সেই কথাটা ওর জন্যই, ওর জন্য নয়। তো এই জন্য আমার কথা থেমে গেছে। অধিকারী বেদ, যাকে যেটা দেওয়ার তাকে সেটা দাও। যে যেটা প্রাপ্য নয় তাকে সেটা যদি দাও, তাহলে কি হবে? বাড়ির মানে শ্রমজীবী কাউকে মালিকের সম্মান দেওয়া হচ্ছে, মালিক কখনো তাকে পাশে ডেকে বসাতে পারে, কিন্তু যখন মালিক থাকবে না, সে বলছে যে মালিক তো আমাকে তার পাশে ডেকে বসিয়েছে, তো মালিক নিয়ে আমি গিয়ে বসে থাকি। এরকম অনেক অফিসে হয়। হ্যাঁ, অফিসে মালিকের চেয়ারে ওই যে সুইপার গিয়ে বসে থাকে, স্যার তো খুব ভালো চেয়ারে বসে, আমি একটু বসে বসে আরাম করি। কিন্তু ঠিক নয়। হ্যাঁ, কখনো মালিক এসে দেখে ফেললে কি হবে, ব্যাপারটা তার বিপরীত হয়ে যাবে। এগুলো অধিকারী বেদ হওয়াটা খুব দরকার। সমতা জগতে সব জায়গাতে আসবে না, জগৎ সমতার উপরে দাঁড়ায় না। যে সম্মান পাওয়ার যোগ্য নয় তাকে যদি সম্মান দাও, পরবর্তীতে যখন তাকে উচিত সম্মান দেবে তখন সে মানতে রাজি হবে না। একবার যদি তাকে সম্মানটা দিয়ে দাও, তো যার যতটুকু পাওয়ার, যার যতটুকু অধিকার হওয়ার, তাকে ততটুকু দেওয়ার কথাই সনাতন বরাবর বলছে। তাহলে সম্পর্ক ঠিক থাকে, নাহলে ঠিক থাকবে না। হাতিকে মাঝে মাঝে দুঘা দিতে হয়, তাহলে তো সে ঠিকঠাক চলবে না। কুকুরকেও মাঝে মাঝে একটু ধমকাতে হয়, নাহলেও সে ঠিকঠাক চলবে না। বাচ্চা ছেলে মেয়ে নিজের সন্তানকেও ধমকাতে হয়, নাহলে ঠিকঠাক চলবে না। কেন? যার যেটা অধিকার, যে যেটা প্রাপ্য তাকে সেইটুকুই দাও, এর বেশিও না এর কমও নয়, তাহলেই সম্পর্ক ঠিক থাকবে। তো সম্পর্ক সমতার উপরে দাঁড়ায় না, অধিকারী বেদের উপরে দাঁড়ায়। অধিকারী যে যেটুকু হয়েছে সেটুকু দেওয়ার উপরে দাঁড়ায়। তো এসব উচ্চ ভাবনা আমরা কোথা থেকে শিখি? আমাদের ধর্ম সেটুকুনো শেখায়। কিন্তু আবার একথাও ঠিক, সম্ভাবনার জায়গায় সুযোগ সবার সমান থাকে, এটাও ধর্ম বলে। যে কারণে ওই যে আমাদের গীতাতেই এর ব্যাখ্যাটা খুব ভালো দিয়েছে, যে জাত বা বর্ণভেদ, জাত ভেদ তো নয়, বর্ণভেদের কথা বলছে। কর্মের উপর ভিত্তি করে বর্ণের শ্রেণী বিভাগ, সেই হিসাবে বর্ণভেদ। ওটাকে লোকে বলে জাত ভেদ, জাত ভেদ নয়, ওটা হচ্ছে বর্ণভেদ। কর্মের উপর ভিত্তি করে কার কি কাজ হবে, কিসের উপর নির্ধারণ হয়, সেখানে মানে স্বভাব এবং গুণ আর চেষ্টা এসবের উপর তার বর্ণ দাঁড়ায়। হ্যাঁ, ওই আমি নাপিতের ছেলে হয়েছে বলে আমাকে চিরকালই চুল কাটতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই, পাল্টাতে পারে। এখন তো ভীষণই এইসব জিনিসগুলো হয়। তাও কোথাও কোথাও সমাজের কোনো জায়গাতে এইসব বিষয়ে, যেটা বর্ণভেদ সেটাকে জাতভেদ হিসেবে অনেকে চালাতে চায় বা চালায়,
হ্যাঁ, তারা কিন্তু ভুল জানে, ভুল বোঝে এবং ভুলটাই প্রতিষ্ঠা করতে চায়। কিছু করার নেই, যত আন্তরিক হবে, যত শিক্ষা আসবে, এই শাস্ত্র সম্পর্কে যত জ্ঞান হবে, তত তাদের জীবনের পক্ষে সঠিক জীবন দর্শন তাদের জীবনে আসবে, না হলে কিন্তু আসা মুশকিল আছে। তো কথামৃতের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা পর্ব সংখ্যা আজকে 160 শুরু করছি। এখানে আমরা ঠাকুরের কথা বলতে বলতে মাস্টারমশাই এক পর্যায়ে বিবেকানন্দের সম্পর্কে কিছু কথা বলছিল। সেই কথাগুলো এখানে লিপিবদ্ধ আছে। বিবেকানন্দ কেমন মানুষ ছিলেন, কিরকম আদর্শে জীবনযাপন করেছেন এবং গুরুর আদর্শ জীবনে এবং জগতে কতটা প্রচার করতে পেরেছিলেন সেই বিষয়ে কথা বলছিলেন। তারই বাকি কিছু অংশ আমরা এখানে আলোচনা করছি। তো বলছে, এই যে বলা হয় সন্ন্যাস হচ্ছে প্রেমের ধর্ম, আর সন্ন্যাসবাদের উপর, বৈরাগ্যের উপর আর প্রেমের উপর দাঁড়িয়ে আছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম বরাবর প্রেমের কথা বলেছে, কিন্তু কয়জন এই ধারণা করতে পারিল? শ্রীযুক্ত কেশব সেন কতকটা পারিয়াছিলেন। আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করেছিলেন। অগ্নিমন্ত্রে দীক্ষিত মানে কি? আগুন, অনেক সময় কি হয়, বিবাহ হলে অগ্নি সাক্ষী করে, মানে এসে করে অগ্নি সাক্ষীটা মানে খুব গুরুত্বপূর্ণ, মানে ঐতিহ্য, এটা একটা সংস্কৃতির অংশ, যে আগুন সাক্ষী রেখে বলছি, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। তো এমনি অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া এই গুরুদেবের বাণী প্রচার করবেন, সেই কাজেই স্বামী বিবেকানন্দ লেগেছিলেন। আরেকজনের মধ্যে এসবের লক্ষণ দেখা গেছিল, সে কে? কেশব সেন। তার মধ্যেও সেই বিষয়গুলো দেখা গেছিল। তো ঠাকুর বরাবর বলেছেন যে মতুয়ার বুদ্ধি করতে বারবার নিষেধ করেছেন। মতুয়ার বুদ্ধি হচ্ছে স্বার্থ বুদ্ধি। যাত্রা জ্ঞানে মাতাল, যাত্রা বোধে মাতাল। যাত্রা বোধ মানে কি? যে আমার জাতি আমার আপন, আর কেউ নয়। মতুয়া মানে কি? যে মতুয়া সঙ্গ হয় না, তারা মনে করে তারা নিচু জাত, তারা নিজেরাই মনে করে, এবং তাদের একটা আলাদা সাংগঠনিক ব্যাপার আছে যে আমরা আমাদের নিচু জাতের যারা আছে তাদেরকে সুরক্ষা করবো। একটা সময় ভারতবর্ষে এমন হয়েছিল যে জাতপাতের খুব ভেদ ছিল, তো এটা তো অস্বীকার করার উপায় নেই। তখন মতুয়া সম্প্রদায়ের যিনি প্রধান গুরু, তিনি এসে এদেরকে নিয়ে একটা, মানে যে আমরা মতুয়া, হরুচাঁদ ঠাকুর, হ্যাঁ, যে আমরা মতুয়া বা আমরা আমাদের একটা আলাদা সম্প্রদায় আমরা গড়ে নিলাম, যেখানে আমরা একজন একজনের সুরক্ষা দেব। কেন করেছিলেন? সেই সময়ে যারা উচ্চ জাত ছিল তাদের বিরুদ্ধে নিজেদেরকে সংগঠিত করে তাদের অত্যাচার থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সেই সময় সেই জিনিসের প্রয়োজন ছিল। আজকে এক একটা জেনারেশনে এই যাত্রাবোধের ধারণা কত পাল্টেছে, বেশি দিন লাগে না। যাত্রাবোধ সনাতন ধর্মের মূল চরিত্র না, এটা খণ্ডকালীন চরিত্র, অথবা কিছু সময়ে কিছু লোকের তাদের কূটনৈতিক চরিত্র হতে পারে, কিন্তু এটা সনাতন ধর্মের চরিত্র না। না বেদে, না গীতায়, না অন্য কোনো ধর্মশাস্ত্রে কোথাও এইসব ব্যাপারে নেই। কিছু ধর্মগত অশাস্ত্রও আছে, অর্থাৎ শাস্ত্র নামে পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি অশাস্ত্র, সেসব জায়গায় থাকতে পারে। তো এই মতুয়া যে বুদ্ধি, এই মতুয়া বুদ্ধি কি বলছে? যে আমরা নিচু জাত, আমরা আমাদের সুরক্ষা দিয়ে চলবো। কিছু সময়ের জন্য এই প্রয়োজন থাকতে পারে, কিন্তু এক সময় এই বুদ্ধিটাকে, এই ভোটটাকে ছাড়তে হয়। তখন স্বীকার করতে হয় যে নিচু আর উঁচু বলে কিছু নেই। এখন তো সেই প্রয়োজন হারিয়েছে, তাহলে এখন কিসের সুরক্ষা? এখন বরঞ্চ তাদের ভাবা উচিত যে আমরা নিচু নই, আমরা এখন সমান। ব্রাহ্মণ, মতুয়া সব এখন সমান, কারণ সমাজে সেই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখনো যদি তারা মনে করে যে না আমরা নিচু বা আমরা আলাদা জাত, আমরা আমাদের সুরক্ষা দেব, তাহলে এটা তাদের ভুল ধারণা, তাহলে এটা তাদের হীনমন্যতা, যে সময়ের সঙ্গে একই স্রোতে চলার ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে পড়ল। তো এটা হচ্ছে মতুয়া বুদ্ধি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে মতুয়া বুদ্ধি এক অর্থে, এটাকে ইংরেজিতে একটা শব্দ বলছে ডগমাটিজম। ডগমাটিজম মানে হচ্ছে, সেদিনকেও দেখছিলাম মাঝখানে রাস্তা কাটা হয়েছে, তো এই পারের যে কুকুরগুলো সব 4-5টা কুকুর এসে দাঁড়িয়ে আছে, আর এই পারে যে কুকুরগুলো
চারটা পাঁচটা দাঁড়িয়ে আছে, যেখানে রাস্তা কাটা হয়েছে সেটা হচ্ছে বাউন্ডারি। এখন দুজনেই রাস্তা এপার ওপার করছে না, না এপারে কুকুর ওপারে যাচ্ছে, ওপারে কুকুর এপাশে, এইখান থেকে ঘেউ মানে ভীষণ রকম ঘেউ ঘেউ চিৎকার চেঁচামেচি। তার মানে কি হচ্ছে, ও ওর সীমানা নিজেই ঠিক করে নিয়েছে। এমন সীমানায় গেড়েছে নিজেও তার বাইরে যেতে পারে না। সীমানা এমন গেড়েছে, সুরক্ষার সীমানা, যে নিজেও তার বাইরে যেতে পারে না। কিন্তু এই সীমানা প্রাচীর আজকে ভেঙেছে, জগতে এই সীমানা প্রাচীর ভেঙে গেছে। বিশেষ করে এই যখন জাতপাতের প্রশ্ন আসে, তখন আর এখন কেউ বলতে পারবে না এই সীমানা প্রাচীরটা আছে। যে উঁচু জাত তাকে মনে করতে হবে আমি সাধারণ সবার মতোই, আবার যে নিচু জাত তাকেও মনে করতে হবে আমি সাধারণ সবার মতোই। যে সীমানা গাড়বে সেই নিজেই আটকে যাবে সেই সীমানার মধ্যে। তো এই ডগমাটিজম, এই ডগ বা কুকুরদের যে তার যে এলাকা বোধ, যাত্রা বোধ থাকে, এই রকম মানুষের মধ্যে যেন না থাকে। তো এইটা এক প্রকারের গোড়ামি। এই যে ডগমাটিজমের একটা অনুবাদ ওই গুগল বলছে, এটার অর্থ হচ্ছে গোড়ামি। গোড়ামি মানে কি, যে নির্বিচারে আত্মমত প্রচার করা এবং প্রকাশ করা। আত্মমত মানে কি, আমার মত ভালো না মন্দ তার আমি দেখবো না, আমি আমার কথা বলতেই থাকবো, এইরকম। আরে তুমি যে সময়ে, যেমন শুধু এটাই না, আপনি দেখবেন এই যে আমাদের এখানে যে আছে, কি যেন বলে এটাকে, কোটা সুরক্ষা, এ নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এটা সংবিধানে দেওয়া ছিল খণ্ডকালীন কিছু সময়ের জন্য, যে সময়ে পশ্চাৎপদ কোনো জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু এটাকে কেউ পাল্টাতেই পারলো না। ওই যে যেটা আমরা শুরুতে বলছিলাম, কোনো একটা জনগোষ্ঠীকে এমন সুবিধা দিয়ে রেখেছি যে এখন সুবিধাটা সরিয়ে নিতে চাইলে সে এখন কিন্তু আর মানতে রাজি নয়, সে সুবিধাটা পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো একটা সময় যেটার প্রয়োজন ছিল, সেটা এখনো প্রয়োজন আছে কি নেই, এইরকম বিচার ছাড়াই একই কথা বারবার বলে যাওয়া, এটা এক প্রকারের গোড়ামি। আর মানুষ কি করে, কোনো রকম প্রশ্ন বা বিচার না রেখেই এসব জিনিসকে স্বীকার করে নেয়, তখন সেটাকে বলে ডগমাটিজম বা মতুয়া বুদ্ধি। অর্থাৎ আমার কোনো বিচার নেই, আমার সম্প্রদায় যা বলে আমি তা মানতেই রাজি বা মেনে নিচ্ছি বা তারই প্রচার করছি। এইটা যেন না হয়। গুরু রামকৃষ্ণদেব ঠাকুরকেও বড় শিষ্য স্বামী বিবেকানন্দ প্রশ্ন ছাড়া মেনে নেননি, প্রশ্ন করেই মেনে নিয়েছেন। তো নানান রকম ভাবে মেনে নিয়েছেন। তো এটা কিন্তু এমন নয়, অনেকে বলে গুরু রামকৃষ্ণদেব ওই যে স্বামী বিবেকানন্দের বুকের উপর পা রাখার পর থেকেই সে পাল্টে গেছে, এ কথা ঠিক নয়। তারপরেও অনেক তর্ক করেছে। এই কিছুদিন আগে এসেও করছিল, আমরা পড়ছিলাম কথামৃতিতে, ঘরে সবাই একরকম বলছে, স্বামী আরেক রকম বলছে। তো সে কিন্তু সবসময় নিজের বিচারটাকে কখনো ছাড়েনি, সবসময় বিচারটাকে রেখেছে, বিচারের মাধ্যমে সবকিছুকে গ্রহণ করার চেষ্টা করেছে। তো এটা খুব ভালো বিষয়। একদিন প্রজ্ঞাও বলেছিল, প্রজ্ঞা না প্রীতা, আমাদের আলোচনা সভাতে, তখন আমরা এটা উত্তরে বলেছিলাম যে এই যে বিচার, কোনো কিছু না জেনে না বুঝে মেনে না নেওয়া, এই বিচারটা চিরকাল ধরে রাখতে হয়, তাহলে জগতে চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না। না হলে কিন্তু ভীষণই অসুবিধে। বিচার নাই, বুদ্ধি নেই, চিন্তা নাই, ভাবনা নাই, যে বললো রাম তার সঙ্গেই জাম, এইরকম একটা ভাব, এই নিয়ে কিন্তু জীবনে ঠিকভাবে চলা যায় না। তো স্বামীজি এক ধর্মসভাতে বলছিলেন, ব্রুকলিন হচ্ছে আমেরিকার একটা রাজ্য, সেখানে গিয়ে বলছিলেন যে ট্রুথ হ্যাজ অলওয়েজ বিন ইউনিভার্সাল, সত্যটা সবসময়ই ইউনিভার্সাল, মানে হচ্ছে বিশ্বব্যাপী একই হবে। তোমার দেশে একটা জিনিস সত্য আর আমার দেশে এসে সেটা মিথ্যা, সেটা হয় না। তোমার 6টা আঙ্গুল আছে বলে তুমি বলবে জগতে সব লোকের 6টা আঙ্গুল হাতের, তা কিন্তু হবে না। তোমারই বরঞ্চ ব্যতিক্রম, জগতে সবারই 5টা আঙ্গুল, তোমার আছে 6টা আঙ্গুল। এখন অনেক ধর্ম আছে, নতুন নতুন আসে, তারা বলে যে জগতে ঈশ্বর এমন, ঈশ্বর অমন, এই করতে হবে সেই করতে হবে। এটা তোমার মত হতে পারে, কিন্তু জগৎ একটা ইউনিভার্সাল নিয়মে চলে, ঠিক আছে? সেটাকে স্বাভাবিকভাবেই প্রথমে মেনে নিতে হবে, বলতে হবে জগতে 5টাই আঙ্গুল আছে সবার, তো যার 6টা আছে সেই 6টা নিয়েই চলবে, এটা তো অসুবিধা কিছু নেই। কিন্তু সে যার 6টা আঙ্গুল আছে সে এটা অন্যকে বলতে পারে না তোমার 5টা আঙ্গুল তুমি ডিফেক্ট, তোমার ডিফেক্ট আছে, আমার ঠিক আছে, উল্টো হয় না কথাটা। তো এই কথাটাই স্বামী বিবেকানন্দ
ওই ধর্মসভায় বলছেন যে সত্য যেটা আছে, তোমার খ্রিস্টান ধর্মে যা সত্য, হিন্দু ধর্মে যা সত্য, অন্যান্য ধর্ম সে একই সত্যই থাকবে। যদি অন্য ধর্ম বলে না এই সত্য সত্য না, আমার কাছে একটা নতুন সত্য আছে, তাহলে সেটা ওই 6 আঙ্গুলের মতো আছে। একটা কিসের এটা, শিয়ালের লেজ কাটা পড়েছিল সে, হ্যাঁ, তখন সে বাকি শিয়ালদের ডেকে বুদ্ধি করছে, দেখো লেজ বড় নোংরা জিনিস, হ্যাঁ, এটা ভালো না, অপরিচ্ছন্নতাকে দেখো আমি কেটে দিয়েছি, তোমরাও সবাই কেটে ফেলো, হ্যাঁ, এই বুদ্ধি দিচ্ছে। এখন একজন জ্ঞানী শিয়াল বলছে যে তোমার লেজ কাটা গেছে বলে কি এখন তোমার মতো আমরাও লেজ কেটে ঘুরবো, তোমারটা তুমি নিয়ে থাকো। তো এইরকম ব্যাপার, সত্য সবসময় সবার ক্ষেত্রেই একই হয়। এখন সেই সভাতে লুকলিনে স্বামী বিবেকানন্দ বলছেন যে আই এম প্রাউড টু বি বিলং টু এ রিলিজন হুইচ টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। এগুলো দামি দামি কথা, এই কারণেই আমেরিকার লোকজন খুব তাকে অ্যাকসেপ্ট করেছে সেই দিনকে। দুটো কথা বলেছে, একটা হচ্ছে টলারেন্স, টলারেন্স বলতে সহনশীলতা, আর একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, যেটাকে আমি বলি স্বীকার করা। হ্যাঁ, তুমি স্বীকার করো যে তোমার 6টা আঙ্গুল আছে, এটা অন্যদের থেকে বেশি আছে, ঘটনাচক্রে জন্মগতভাবে হয়েছে। স্বীকার করি আমি আমার নাকটা সত্যি সত্যি থ্যাবড়া, হ্যাঁ, এখন আমার নাক থ্যাবড়া, তো মানে লোককে বলছে তোর নাক উঁচু বাজে। আরে বিষয়টা তা নয়, না ওর নাক বাজে না তোমার নাক বাজে। যখন তুমি থ্যাবড়াকে থ্যাবড়া হিসেবে নিয়েছো, তখন তুমি উঁচু নাক সহ্য করতে পারছো না, যে ওর নাকটা কেন উঁচু হলো। আর তুমি স্বীকার করো যে তোমার নাকটা এরকম হয়েছে, এটা স্বাভাবিক। কত রকম নাক, অনেক সময় তো নাক মুখ চোখ তো ভালো করে বুঝেই যায় না, চায়না আর জাপানিতে কি যে নাক, কি যে চোখ, কি যে মুখ। চোখ তো মনে হয় একটুখানি, মানে একটু হাসলে পরে চোখ সব বন্ধ হয়ে যায়, আর কিছু দেখতে পায় না, এরকম ব্যাপার, তাই না? যে কোনো কারণে হোক, তো ওরা হাসলে চোখ বন্ধ হয়ে যায়, একদম মানে গুটিয়ে যায়। তো এটা দোষ কিছু নেই, ওদের ওদের ব্যাপারটাই এরকম, ওদের জনসংস্কৃতি এরকম। কালো নিগ্রুরা, ছেলে মেয়ে সব কালো, ভীষণই কালো। ওদের মানে ভূপ্রকৃতি বৈচিত্র্যই এমন যে ওরা এরকম ভাবে জন্ম নিয়েছে, এরকম ভাবে বড় হয়েছে, কিছু যায় আসে না। যে অ্যাকসেপ্ট করতে শিখেছে সে সব কিছুকে নিজেকেও অ্যাকসেপ্ট করতে পারে, প্লাস বাকি সকলকেই অ্যাকসেপ্ট করতে পারে। আর হিন্দু ধর্ম বরাবর সহনশীলতা আর এই অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ তুমি ব্যতিক্রম, সেটাকে আমি স্বীকার করি। অন্যান্য ধর্ম স্বীকার করতে পারে না, খ্রিস্টানরা বরাবর প্রথম থেকেই স্বীকার করতে পারে। কালোদের প্রতি তাদের মানে জন্ম বিদ্বেষ, এখন হয়তো পাল্টেছে খানিকটা। নিগ্রুদের ভোটাধিকারও ছিল না কয়েক বছর আগেও, মানে সম্ভবত কত সাল আমি গুগল করিনি, ওরা জানবে। এই ইতিহাসের ছাত্রী তুমি বলো, নিগ্রুদের ভোটাধিকার কবে এসছে আমেরিকাতে? 100 বছরও বেশি হবে না। মেয়েদের ভোটাধিকার ছিল না, তাও 100 বছরের বেশি হবে না। এত আধুনিক যে, তাও 100 বছর আগেও মেয়েদের ভোটাধিকার, নিগ্রুদের ভোটাধিকার এসব ছিল না। তৈরি হয়নি। তাহলে 1947 তো কদিন আগের ঘটনা। হ্যাঁ, তো এই যে টলারেন্স এবং অ্যাকসেপ্টেন্স, এটা সেই সময়ে এই সব কথা স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে বলেছেন যে আমরা মানুষকে অন্যের প্রতি সহনশীল থাকি, কেউ থাকলে আমরা বিরক্ত হই না, তাদের প্রতি হিংসা ভাব রাখি না, এবং অ্যাকসেপ্ট করে নিই যে জগতে এরকম সবাই থাকবে। একটা বাগানে কত রকম গাছ থাকবে, অ্যাকসেপ্ট করে নাও যে গোলাপও যদি থাকে, একটা চন্দ্রমল্লিকাও সেখানে থাকবে, একটা হাসনুহেনও সেখানে থাকবে, থাকতেই পারে। তো এখন কেউ কেউ আছে বিশেষ হয়, সে কেবল গোলাপ বাগান করবে, গোলাপের প্রতি প্রীতি, বলছে আমার বাগানে কেবল গোলাপই থাকবে। তো সে বাগানে মাটিও বেশি দিন উর্বর থাকে না, কারণ কি একই রকম উদ্ভিদ জন্মাতে জন্মাতে মাটির উর্বরতা সেই বিশেষ রকম উদ্ভিদের জন্য কমে যায়। তো এই জন্য বৈচিত্র্যপূর্ণ ফলন বা গাছ লাগাতে হয় বাগানে। এখন ঠাকুর এই যে এসব বিষয়ে যে কথাগুলো স্বামীজি বলেছেন, এগুলো ঠাকুরও অনেক আগেই বলে নিয়ে রেখেছেন। কি বলে রেখেছেন? খুব সুন্দর কথা। ঠাকুর বলতেন যে আমি ও আমার এই ভাবনাটাই অজ্ঞান, এ কথা অনেকবার বলেছেন। যখনই আমি বলছি আর আমার বলছি, তখনই অজ্ঞান এসে গেল। আর যখন বলছি তুমি এবং তোমার, এটাই হচ্ছে জ্ঞান, যে এই জগৎ ঈশ্বর তোমার,
আর যা কিছু আছে সবই তোমারই জিনিস। আমার জিনিস কোথায়? আমরা থোড়াই থাকবো এই জিনিসকে চিরকাল অধিকার করে রাখবো? কিন্তু ঈশ্বর আজও আছেন, অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তার অধিকার সত্ত্ব চিরকালই প্রতিষ্ঠিত। কিন্তু আমার অধিকার সত্ত্ব ক্ষণিকের, কিছুদিনের জন্য। বাড়ি পিতার ছিল, পুত্র পেয়েছে, পুত্র ছিল, নাতি পেয়েছে, এইভাবে হতে পারে। কিন্তু ওই আমার জ্ঞান হলে বলে যে আমার নাতি ভোগ করেছে তাতেই আমি খুশি, এইরকম ভাব। অনেক সময় বৃদ্ধ ঠাম্মা মরতে মরতে বলছে, হ্যাঁ, বলে উপায় মানে দেখা হলো না, নাতির ঘরে পুতির বিয়ে, মানে এরকম ইচ্ছা। কেন? আপন বোধ যে এদের সবাইকে সংসারী এবং ভোগী দেখে যেতে পারলে বুঝি কোথাও না কোথাও আমার শান্তি। কিন্তু বৈরাগ্যের মতো শান্তি আর অন্য কোথাও তো নেই। যে ছেড়েছে সে জানে সে কত শান্তিতে আছে, আর যে ধরে রেখেছে সে জানে কত সে জ্বালায় আছে। তো ঠাকুরের কথা পরিষ্কার বলেছেন। শ্রী সুরেশ মিত্রের বাগানে একবার উৎসব হয়েছিল কয়েক বছর আগে, 1884 খ্রিস্টাব্দে 15ই জুন। তখন প্রতাপচন্দ্র মজুমদার এবং অন্যান্য ভক্তদেরকে ঠাকুর এই কথাটা বলেছিলেন। বলে, দেখো, সবাই এই আমি আর আমার জ্ঞানটাকেই সামাজিক মনে করে। এই যে আমি কালীবাড়িতে আছি, কালীবাড়ি মানে হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়িতে, তো ঠাকুর বলছেন সবাই বলে রানী রাসমণির কালীবাড়ি। হ্যাঁ, কেউ এটা বলে না এটা মায়েরই বাড়ি, মাই তার নিজের জন্য সেই বাড়ি রাসমণিকে দিয়ে তৈরি করিয়েছে, কিন্তু নাম হয়ে গেছে রাসমণির কালী মন্দির। সবাই রাসমণির নামে চেনে, সেইভাবে স্বীকার করে। সমাজ এরকমই। যেমন রাজা রামমোহন রায় কি নামে পরিচিত? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। কিন্তু ব্রাহ্ম সমাজ কি? মানে ধর্ম বিষয়ক আলোচনার জন্য একটা ধর্ম আচরণ এবং এসব বিষয়ক একটা সমাজ ব্যবস্থা। তো হয়তো ঈশ্বরই রামমোহন রায়কে দিয়ে করেছে যে কিছু লোক থাকুক যারা এইভাবেও আমাকে উপাসনা করবে। কিন্তু না, লোকে ওই বিষয়টাকে রাজা রামমোহন রায়ের হিসাবেই চালিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে অজ্ঞান। সব করাচ্ছেন তিনি, আমাকে দিয়ে করে নিচ্ছেন, তোমাকে দিয়ে করে নিচ্ছেন, ওনাকে দিয়ে করে নিচ্ছেন, ওনাদেরকে দিয়ে করিয়ে নিয়েছেন, অথচ এই জগৎকে আমরা তাদের নামের সঙ্গে জুড়ে দিই। এই ঈশ্বরই যে এসব করাচ্ছেন সেইটা আর আমাদের মাথার মধ্যে আসে না, ঢোকে না। ঈশ্বর থোড়াই আমার, ঈশ্বর তো ঈশ্বরের মতোই। যা কিছু আছে তিনি সবকিছুকেই অধিকার করে আছেন। ফলে এই যে মন্দির, আমি বলি আমার মন্দির, আমাদের পারিবারিক মন্দির, এই কথা তো হয়তো অনেক সময়, হ্যাঁ, পারিবারিক পুজো, বংশীয় পুজো, এই হয় সেই হয়, সবগুলো অহংকার, অজ্ঞান। হ্যাঁ, যে আমাদের নামে যেন পূজাটা প্রচলিত হোক, হ্যাঁ, অনেক সময় এরকম হয়। তো এই আমার জিনিসটা ঠাকুর এও বলছেন যে এই ভাব যখন আসে তখন সে বলে এই সম্পদ আমার নয়, এই জিনিস আমার নয়, এমনকি স্ত্রী পুত্র পরিবার এসবও আমার নয়। কোনো কিছু আমি নিয়ে আসিনি। কোথাকার কে বড় হয়েছে আর কোথাকার আমি বড় হয়েছি চিনি না, জানি না, বৈবাহিক সূত্রে আপন করে নিয়ে বাকি জীবন একসঙ্গে কাটিয়েছি। জানতো কেউ? তাহলে এই যোগসূত্রটা তো কেউ নিজে থেকে তৈরি করছে না। হ্যাঁ, তো মানে কি তারই জিনিস তিনি খেলিয়ে দিচ্ছেন, চলো ভাই তোমার সাথে তোমার জুড়িয়ে দিলাম, যাও তোমরা থাকো এবার একসঙ্গে, এই করে করে চললো। কিন্তু আমরা ভাবি যে আমার লোক, ঠিক আছে, আমার আপনার জন্য, আমার পরিবার। তো হওয়া উচিত যে ভগবানের পরিবার, তিনি আমাকে দিয়েছেন, আমি এদের সঙ্গে আছি, এই রকম বোধ। তো আমার জিনিস বলে কোনো জিনিসকে ভালোবাসা, এর নামই মায়া। ঠাকুর পরিষ্কার বলছেন আমার জ্ঞান থাকলেই যেখানে থাকবে সেই বোধটাই হচ্ছে মায়া। আমার জীবন, আমার প্রাণ, সামান্য অধিকার আছে এই প্রাণটাকে মানে কিছু করার। অনেকে তো ফাঁসি দিয়েও বেঁচে যায়, 5তলা 7তলা থেকে লাফ দিয়েও বেঁচে যায়। তো ওর কোনো ক্ষমতা আছে নিজেকে মারার বা বাঁচানোর? কি হবে আমরা জানি না। আর যখন মরে যায় তখনও সে আমি মেরে ফেলেছি এরকম বোধ হয় না। কত মৃত্যু পথযাত্রী ও ভাবছে যে আমি ইচ্ছা করে মেরে ফেলতে পারলাম, কিন্তু তিনি বলছেন যে এইভাবেই তোমার শেষ ছিল, এটাই তোমার বিনাশ।
এই রকমই তোমার বিনাশ। একটা গাছকে আমরা জল দিতে পারি, সূর্যালোক দিতে পারি, ভালো মাটি দিতে পারি, সার দিতে পারি, গাছটা কতটুকু বড় হবে, আদৌ বাঁচবে কিনা, ফুল ফল ঠিক মতো দেবে কিনা। হ্যাঁ, এক বছর তো আমি দিল না, পরের বছর আবার ঝাপটিয়ে আম এলো। তো কোথায় আমরা ঠিক করে নিচ্ছি? প্রত্যেক বছর তো আমি যত্ন করছি, এই বছর তো অনেক সার স্প্রে করলাম, কাজ কিন্তু কিছু হলো না। আমাদের হাতে নেই, গাছেরও ইচ্ছা নেই। ঠিক আছে, এটা যে গাছে যে ফল আসবে গাছ নিজেও ঠিক করতে পারে না। না হলে মালিকের পক্ষ হয়ে বলতো যে ঠিক আছে, আমার তো যত্নরাত্রি করে, তা আমি এবার একটু ফল ভালো করেই দিই। ঠিক আছে, কিন্তু এ এক স্বাভাবিক মানে কি, অটোমেটিক, কোনো কিছু ঠিক করা নেই। প্রকৃতির অনির্বচনীয় তত্ত্ব, কি যে হবে জানি না। জাল ফেলে ফেলে সারাদিন কেটে গেছে, একটাও মাছ ওঠেনি। আবার লাস্টে এমন একটা হয়েছে যে এখন মানে নৌকুতে আর জায়গা নেই, ফেলে দিয়ে আসতে হচ্ছে। কে ঠিক করে দিচ্ছে? কিছুই ঠিক নেই। নাও হতে পারতো, হয়তো খালি হাতেই ফিরতে হলো। আবার একদিন হয়তো প্রথমেই অনেক মাছ উঠে গেল, চলে এলো। কি হবে আমরা জানি না, আমাদের হাতে নেই। এই স্বাভাবিক যা অনিয়ম এবং নিয়ম দুই হয়েছে, সেটাকে স্বীকার করাটাই হচ্ছে স্বাভাবিকতাকে মেনে নেওয়া, জগতের এই চরিত্রটাকে মেনে নেওয়া। জগৎ এইভাবেই থাকে। যে অনেক সময় এটা ভালো বলে, মানে যখন দেয় তখন যেন বলে উপর করে দেয়। বলে না, ভগবান যখন দেয়, ঈশ্বর যখন দেয়, যাকে দেয় তাকে উপর করে ঢেলেই দেয়, যা আছে সব দিয়ে দেয়। আবার যাকে দেয় না তার হাত থেকে একটা কিছু আসে না, এইরকম। তো যে বুঝেছে, যে শিয়ানা হয়েছে, সে জানে দুটোই করতে পারে আমার সঙ্গে। উপর করে পেতেও পারি, আবার কি হচ্ছে একদম নাও পেতে পারি। ওর মনে আর কষ্ট নেই, পেলেও বেশি খুশি হয় না, আবার না পেলেও দুঃখ পায় না, কারণ ও জানে এই ব্যাপারটা। কিন্তু যে একবার উপর করে পেয়েছে আর ভাবছে যে আমি আশীর্বাদ পুষ্ট কৃপাধন্য, আরেকবার না পেলে ওর মন তো খারাপ হয়ে যায়। ও বলে যে আমাকে আজকে দিল না। যা হয় অনেক সময় এরকম। তো এই বিষয়গুলোকে মেনে নাও। তো দয়া থেকে ঈশ্বর লাভ হয়। ও যেটা বলছিল মায়াটা হাতালে কি, যখনই আমার জ্ঞান আছে তখন সেটা হচ্ছে মায়া, আর যখন আমার জ্ঞান নেই তখন সেটা হচ্ছে দয়া, জগতের প্রতি দয়া। দয়া কারা দেখাতে পারে? পরিবারের সকলের প্রতি সহযোগিতার মনোভাব রাখছি, এটা হচ্ছে মায়া। যখন এই পরিবার ভাবনা থেকে জগতের প্রতি সেই ভাবনাটা এসে যায়, জগতের সকলের প্রতি আমার একই রকম প্রেম ভাব, তখন সেটা হয়ে যায় দয়া। হ্যাঁ, তো ওই যে বলে না, দিনে দয়া করো। দিনে মানে হচ্ছে দরিদ্র, অসহায়, অভুক্ত, অভাবী, এমন কাউকে দয়া করো, সে ঘরের লোকই হোক আর কি পরের লোকই হোক। হ্যাঁ, তো মায়া করো নয়, কথাটা হচ্ছে দিনে দয়া করো, যেন তোমার মধ্যে বিচার না থাকে যে এ আমার কাছের লোক, এ হচ্ছে এর লোক, এ হচ্ছে আমার দলের লোক, ও হচ্ছে আরেক দলের লোক। ওরম বিচার যেন না করো, সকলের প্রতি সমান ভাব, এই দয়া ভাবটা রাখতে হয়। তার মানে হচ্ছে দয়া হচ্ছে সার্বজনীন, সকলের প্রতি একই রকম ভাব। তো যারা ঈশ্বরের প্রকৃত প্রেমে পড়েছে তারা মায়া থেকে দয়াতে যেতে পারে। ঈশ্বরের প্রেম না থাকলে, ঈশ্বরের প্রতি প্রেম না থাকলে ওই মানে মায়াতেই থাকে, দয়াতে আর যেতে পারে না। তো স্বামী বিবেকানন্দ বিশ্বব্যাপী এসবেরই এত প্রচার করেছিলেন এবং এইসব কথাগুলো এত নতুন। লোকের স্বার্থবুদ্ধি খুব স্বাভাবিক, হ্যাঁ, স্বার্থবোধ খুব স্বাভাবিক। তো এই স্বার্থবুদ্ধির বাইরে গিয়ে যখন এইসব কথা বলছেন, তখন লোকের কাছে বিষয়গুলোকে নতুন লেগেছে। সৌভাগ্যবশত আমেরিকার লোকজন তার দামও দিয়েছে। সেদিনকার আমেরিকা বেশি এইসবের মূল্য বুঝেছে এবং তাকে মূল্যায়ন করেছে। অনেক দেশে গেলে মূল্যায়ন হতো না। কিছু লোক আছে, কিছু ধর্ম আছে এত স্বার্থ বুদ্ধিতে রাখা, উঁটো বুদ্ধি, মানে আমার স্বজাতি একমাত্র কাছের লোক আর বাকি সব পর, এরকম বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি ধরতে পারে। আমেরিকাবাসীকেই সে মানে জগতের একমাত্র অধিবাসী মনে করে, আর বাকি সব হচ্ছে নাচার, এইরকম। তো স্বামী শিকাগোতে, আমরা শিকাগো বলি, চিকাগো বলে, চিকাগো ধর্মসভায় বলেছিলেন একটা সুন্দর কথা বলেছিলেন। বলে, আমি যখন আমেরিকাতে এসেছি তখন আমার মনে আমার গরিব
স্বদেশবাসীর জন্য খুব কষ্ট ছিল, কারণ আমি স্বদেশে দেখেছিলাম তারা কত অভাবে আছে। তখনও আমেরিকার দিনে আমেরিকা মানে অর্থশালী সম্পদশালী দেশ। আমেরিকা, ইংরেজ মানে হচ্ছে ইংল্যান্ড, এরা তখন মানে পৃথিবী শাসন করে। তো তাই জন্য স্বামীজি বলছিলেন যে আমি যখন এখানে এসেছিলাম, যেহেতু দেখে এসেছিলাম আমাদের দেশবাসী খুব অভাবী, তো আমার ইচ্ছে ছিল আমেরিকা থেকে ভিক্ষা সংগ্রহ করে তাদের জন্য নিয়ে যাব, মানে সম্পদ আরোহণ করে তাদের জন্য নিয়ে যাব। কিন্তু দেখলাম সেই অভাবী দেশবাসীর জন্য এখানে পয়সা জোগাড় করা খুবই কঠিন। লোকের এত টাকা, তারপরে লোকে দিতে রাজি নয়। কেন? কারণ যখন আমি গিয়ে বলি যে আমরা হিন্দু ধর্মাবলম্বী আর আমার দেশ গরিব, আমাদেরকে কিছু সহায়তা করুন, তখন ওরা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা খ্রিস্টান আছে তারা বলে, না, তোমার ধর্মের লোকেদেরকে আমি সহযোগিতা করতে যাব কেন, বলো তুমি খ্রিস্টান কিনা, তাহলে আমি রাজি আছি। এবং এই মনোভাব নিয়েও তারা ভারতবর্ষে এসছে। ভারতবর্ষে যেসব পীড়িত জনগোষ্ঠী, তাদেরকে খাওয়া, খাদ্য, অর্থ, সম্পদ এসবের লোভ দেখিয়ে তারা খ্রিস্টান ধর্মে মানে রূপান্তর করেছে। অর্থাৎ অর্থ সাহায্য তখনই পাবে যদি তুমি আমার ধর্মে আসো, না হলে কিন্তু হবে না। তো এই কথাটা স্বামীজি বলছেন যে আমার পক্ষে সেখান থেকে জোগাড় করা সোজা ছিল না, কারণ যখনই শুনছে যে হিন্দু ধর্ম বলে, তখন তারা কেউ সহযোগিতা করতে রাজি নয়। তার মানে কি? মত বুদ্ধি। এটা হচ্ছে মত বুদ্ধি, যে ভিন্ন ধর্মের হলে আমি কিন্তু রাজি নই। এই ক্ষেত্রে ভারত বরাবর উন্নত মানসিকতা রেখে আছে এখনো, আজকের দিনেও। ভারত যদি আজকে একটা মুসলিম প্রধান দেশ হতো, কোনো খ্রিস্টান দুর্ভিক্ষ, যুদ্ধপীড়িত, তাদের সহযোগিতা দরকার এমন দেশকে ভারত কি করে? সকল বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, যে কোনো দেশের যুদ্ধপীড়িত, অভাবী, প্রকৃতির দুর্দশাগ্রস্ত যদি কোনো অঞ্চল হয়, তাদেরকে অর্থনৈতিক সুবিধা, খাওয়া, খাদ্য, চিকিৎসা, মেডিকেল টিম পাঠানো, সৈন্যবাহিনী পাঠানো থেকে শুরু করে অনেক রকম সহযোগিতা করতে রাজি এবং করে থাকে ভরপুরভাবে। তো কারণ কি? যাত্রাবোধ নেই, সকলের প্রতি সহযোগিতার মনোভাব। কিন্তু অনেকে কেবলমাত্র ইসলামিক মাইন্ডেড কান্ট্রিগুলো, ইসলামিক দেশগুলোকে সহযোগিতা করবে, অন্য কোনো দেশকে ব্যাপারে নেই। খ্রিস্টান মাইন্ডেড যারা থাকে, গোড়া খ্রিস্টান, তারা খ্রিস্টান দেশের লোকদেরকে সহযোগিতা করবে। যদিও খ্রিস্টানদের মধ্যে এখন একটু আধুনিকতার ভাব এসেছে, অনেকটা এসেছে। হ্যাঁ, আর অনেকেই আছে। তো এবার সিস্টার নিবেদিতা স্বামীজির একজন মানে ভক্ত, তো তিনি মানে বলতেন, তিনি একবার বলেছিলেন আর কি, যে স্বামীজি যখন শিকাগো শহরে বসবাস করছেন, তখন আমেরিকাতে বসবাসকালীন সময় যদি কোনো ভারতবাসী কারোর সঙ্গে দেখা হতো, ভারতে কোনো ব্যক্তি হয়তো আমেরিকায় গেছে, পথে ঘাটে দেখা হয়েছে, দেখে মনে হচ্ছে, তো দেখেই মনে হচ্ছে ভারতীয়, মিল আছে, তো তার সঙ্গে আলাপ করে যখন মানে খুশি হয়েছে, তখন স্বামীজি সেই ভারতবাসী বন্ধুকে, যার সঙ্গে মানে এক্ষুনি দেখা হয়েছে, তাকে তার বাড়িতে নিয়ে যেতেন। কিন্তু হলে কি হবে? তিনি কিন্তু নিজের বাড়িতে থাকতেন না। স্বামীজি তো সন্ন্যাসী, তার নিজের বাড়িঘর কোথায়? সেখানেই কারো না কারো বাড়িতে আশ্রিত থাকতেন। এবং তিনি যখন তার ভারতবাসী বন্ধুকে নিয়ে যেতেন, তো এমন হতো যে সেই বাড়ির লোকজনও তাকে কদর করতে হতো, মানে আপ্যায়ন করত। কারণ কি? কারণটা হচ্ছে তারা জানতো যে যদি কোনো কারণে এমন হতো যে স্বামীজির সেই বন্ধুকে সেই বাড়ির লোক সহজে গ্রহণ করেনি, তাহলে পরের দিন দেখা যায় স্বামীজি সেই বাড়ি ত্যাগ করে অন্য জায়গায় চলে যেত, ওই বাড়িতে আর থাকতো না। বা তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট করো, তাহলে আমার দেশের কোনো এক ভাইকে, বন্ধুকেও সমানভাবে অ্যাকসেপ্ট করবে, না হলে কিন্তু আমি রাজি নই তোমার সঙ্গে থাকতে। এইরকম মানসিকতা ছিল স্বামীজি। তো স্বামীজি একটা কথা সবসময় পরবর্তীতে বলতেন, যে শুধু একটা দেশের লোকের দুঃখ দারিদ্র দূর করাটাই বড় কথা না, এবং শুধু সৎ শিক্ষা দেওয়াটাও বড় কথা না, শুধু ধর্ম শিক্ষা দেওয়াটাও বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ধর্মের যে খেলাটা আছে জগতে, এটাকে আগে বুঝতে দেওয়াটা খুব জরুরি। ধর্ম আমাদেরকে কি করে? অনেক সময় আশ্রয় দেয়, আবার এই ধর্মের আশ্রয়ের
বা নীতিগত আদর্শের কারণে অনেক সময় দেখা যাচ্ছে লোকেরা মানে কি হয়, ঘর ছাড়া হয়। ধর্মীয় বিধান সুরক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য অনেক সময় কি হয়, ঘর ছাড়া করে, সমাজ ছাড়া করে। এসব ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সময় ঘটেছে, এখনো ঘটছে। হ্যাঁ, এখনো ঘটছে, ঠিকই বলছেন। এসব ব্যাপার ঘটতেই আছে, হয়তো নতুন রূপে ব্যাপারগুলো হয়তো পাল্টেছে, আগের মতো হয়নি। তো এই কারণে এই যে ধর্ম যে কি জিনিস, ধর্মবোধটা যে কি, এটা বুঝবার নিরিখে তিনি বিষয়গুলোকে এমন গভীর ব্যাখ্যা করতেন এবং নিজের মধ্যে সে বিষয়গুলোকে নিয়ে এসেছিলেন এমন ভাবে যে ভারতবাসীর জন্য তিনি যেমন দুঃখ পেতেন, কাঁদতেন তাদের দুরবস্থার কথা চিন্তা করে, সেই সময় যেটা খুব কঠিন ছিল, আফ্রিকাবাসী নিগ্রো যারা আমেরিকাতে থাকতো তাদের জন্য একই রকম ভাবে তার হৃদয় কাঁদত, কারণ তারাও নিগৃহীত ছিল। হ্যাঁ, এবং সেসব বিষয়ে তিনি মুক্তভাবে কথা বলতেন। তো একবার কি হয়েছে, এক বাড়িতে তিনি গেছেন, মানে কেউ একজন পরিচয় করে দিয়েছে, তারা ওই বাড়িতে স্বামীজিকে নিয়ে গেছে, যে ইনি একজন স্বামীজি, তোমার বাড়িতে তুমি যদি বলো বা তুমি যদি চাও ওনাকে আশ্রয় বা সেবা করার সুযোগ পেতে পারো। তো যে গৃহস্বামী ওনার চেহারাটা দেখে ভাবলেন যে ইনি হয়তো একজন আফ্রিকান, মানে তখনকার মতো ভারতীয় চেহারা আর আফ্রিকান চেহারার মধ্যে মিল আছে। তো তিনি ওই গৃহস্বামী যে ছিলেন তিনি দেখছেন যে তো আফ্রিকান, একে তো আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। তিনি বলছেন, ইউ আর অ্যান আফ্রিকান, নো আই ওয়ন্ট অ্যালাউ ইউ ইন মাই হাউস। তো স্বামীজি সে কথা শুনে চলে গেলেন। তো পরে সেই ভদ্রলোক আবার তাকে নিয়ে গেছেন স্বামীজিকে, তো চলো কি ব্যাপার, না এমন তো হওয়ার কথা না, আমি তো জানি সে বড় মনের লোক, তাকে তোমার ই করা উচিত। তো তিনি গিয়ে বলছেন, তুমি ওনাকে আফ্রিকান বলছো কেন? উনি তো আফ্রিকান নয়, উনি তো ভারতীয় সন্ন্যাসী, ভারতীয় একজন ইন্ডিয়ান মঙ্ক, ভারতীয় সন্ন্যাসী। তখন বলছেন, হ্যাঁ আমি তো এটা জানতাম না, উনি তো কিছু বললেন না যে উনি ভারতীয় সন্ন্যাসী। আমি যখন বললাম আফ্রিকান, উনি তো চলে গেলেন আফ্রিকান প্রতিবাদ না করে যে না আমি তো আফ্রিকান নই। তখন স্বামীজি বলছেন, তুমি আমাকে আফ্রিকান ভেবেছো, ভেবে মানে পরিত্যাগ করেছো। তো আফ্রিকান যেই ভাইকে ভেবে আমাকে পরিত্যাগ করেছো, সেই ভাই কি আমার ভাই নয়? আফ্রিকানও আমার ভাই, তুমি যদি তাকে পরিত্যাগ করো আমাকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ভারতীয় বলে তোমার কাছ থেকে সুবিধা নেবো না, তার মানে এরকম মানসিকতা। তো তুমি যদি আমাকে ভারতীয় সন্ন্যাসী হিসেবে গ্রহণ করো, আমার সঙ্গে যদি কোনো আফ্রিকান বন্ধু আছে তাকেও গ্রহণ করতে হবে, না হলে আমি নেই তোমার বাড়িতে, আমি ঠিক চলে যাব। এরকমও হয়েছে, মতে মিল হয়নি বলে অনেক বাড়ি তিনি এমনি ছেড়ে চলে গেছেন, কিন্তু কোথায় থাকবেন তিনি জানতেন না, রাস্তায় পার্কে ঘুমিয়েছিলেন। এরকমও দিন গেছে। তো এই যে ব্যাপারটা, এই মনোভাবটা হচ্ছে আসল সেবার মনোবৃত্তি, যে আমি সকলের প্রতি সমান প্রেমপূর্ণ, সকলের প্রতি সমান সেবার ভাব রাখি। এবং এটাই হচ্ছে অনাসক্ত হয়ে সেবা করা, গীতাতে যেটাকে বলেছে কর্মযোগ। কর্মযোগ মানে অনাসক্ত, আমার ব্যক্তিগত আপন পর বোধ নিরিখে সেবা নয়, সকলকে সমজ্ঞানে সেবা, দিনমাত্রেই সেবা, যে অভাবী যার প্রয়োজন আছে সেই সেবার তাকেই সেবা করা, সে কাছের লোক, দূরের লোক, জাতের লোক, বিজাতের লোক, এসব চিন্তা না করে, এই রকম ভাব সবসময় রাখতেন। আর বলতেন যে এরা সবাই একই ঈশ্বরের, তো কাকে বাদ দিয়ে কাকে সেবা করবো আর কাকে করবো না, হ্যাঁ তার আদেশেই সেবা করছি, আমার কোনো ব্যক্তিগত পছন্দ নয়, তো আমি সেই পছন্দ সেবার ক্ষেত্রে রাখবো কেন? সেবা করা মহৎ, উচ্চ, তো এই ভাবনাটা কার? এই ভাবনাটা ঈশ্বরীয়। হ্যাঁ, ঈশ্বরীয় ভাবনা থেকে এই সেবার মনোবৃত্তি আসে, মনুষ্যত্ব বোধ থেকে আসে। তো যদি এই হয় তাহলে এইরকম ভেদ বুদ্ধি হবে কেন? আমার এই বিচার থাকবে কেন যে আমি কাকে সেবা করতে পারি বা কাকে পারি না? সেই বিচার আমার থাকবে না, শুধু এইটুকুই থাকবে যে সেবার যোগ্য, যে সেবা পেতে পারে তাকেই সেবা করবে, এই রকম ভাব। তো এই রকম ভাব থেকে স্বামীজি সেই সুদূর আমেরিকাতেও মানে সেবাপরায়ণ থাকতেন, মনোভাব রাখতেন, এবং আমেরিকাবাসীকে সেসব গল্প শুনিয়ে তবেই ওই সনাতন ধর্মের উচ্চ আসন সেদিনকে স্থাপন করে আসতে পেরেছিলেন।
তো আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।